তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে তাফসীরুল কোরআন মাহফিলে হাজারো নারী আর পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ বাঁচায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসা হলো, পুঁজি হলো তিনটা। সুবহানাল্লাহ। পুঁজি কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নাম্বার পুঁজি হলো ঈমান। তুমিনুনা বিল্লাহ, মজবুত ঈমান ধারণ করা, শিরক মুক্ত ঈমান ধারণ করা। দুই নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই নবীর প্রতি মোহাব্বত রাখা, নবীর প্রতি ঈমান আনা। এবার আল্লাহ পাক বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা করতে পারো, আল্লাহ পাক বলেছেন এটা তোমার জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তোমাদের জন্য কল্যাণ, কাজেই খুশি হয়ে যাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআন আহারে যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের মাহফিলে আসবে, সওয়াব দিবে কে? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে চলে আসবে কিংবা কোরআন শুনবে, আল্লাহর নবী বলেন সে যে আয়াতগুলো শুনবে, নবীজি বলেছেন, না রে, কিয়ামতের কঠিন ময়দানে ওই আয়াতগুলো এত বেশি নূর হবে আর আলোকিত হবে, আমার উম্মতেরা ওই নূর দেখে দেখে অন্ধকার পুরসরাত পার হয়ে যাবে। কোরআনের মাহফিল আসলে খুশি হয় কে আর বেজার হয় কে? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা চিন্তা করেন, এই সেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী যাকে 7 বছর থেকে ভালোবাসতেন, সুবহানাল্লাহ কোন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 7 বছরের একটা সন্তান, কিশোর একজন মানুষ, আল্লাহর নবীর কাছে 7 বছর থেকে নবীজির কাছে খেদমতে লেগে গেছে। আল্লাহ নবী ওযু করলে আব্দুল্লাহ ওযু করে, নবীজি নামাজে দাঁড়ায় গেলে আব্দুল্লাহ নামাজে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজি দেখি হাতে কলমে জ্ঞান শিক্ষা দিয়েছেন, আমল শিক্ষা দিয়েছেন। নবীজি রাতের বেলা ওযু করে নামাজের জন্য দাঁড়ায় গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও ওযু করে আল্লাহর নবীজির বাম পাশে দাঁড়ায় গেলেন। আমার ভাইয়েরা ও আমার পাবনার ভাইয়েরা, ফিকহের কিতাব বর্ণনা করে
ইমাম যদি হয় আর মুসল্লি যদি একজন হয় তাহলে ইমামের ডান পাশে মুসল্লি দাঁড়াবে। কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বাম পাশে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পারে নাই, ছোট্ট মানুষ, আল্লাহর নবী দাঁড়ায় গেছেন বাম পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখলেন আব্দুল্লাহ ডান পাশে না দাঁড়ায় বাম পাশে দাঁড়িয়েছেন। বিশ্বনবী নামাজ পড়া অবস্থায় আব্দুল্লাহকে কানটা ধরে ডান পাশে দাঁড় করায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সেই আব্দুল্লাহ, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যাকে ভালোবাসতেন। নবীজি ওযু করবেন, বোঝার আগে আব্দুল্লাহ পানি নিয়ে আসতেন। আল্লাহ নবী বাথরুম থেকে বেরিয়েছেন, নবীজি ওযু করবেন, আব্দুল্লাহ পানি এনে হাজির করে দিয়েছেন। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা কে তোমাদের মধ্যে পানি নিয়ে আসছে, ওযুর পানি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ পানি আনি নাই। আপনার ছোট্ট সাহাবী ওই আব্দুল্লাহ ওযুর পানি নিয়ে এসেছে। কোন সুবহানাল্লাহ। নবীজি আব্দুল্লাহর আবার পানি দিয়ে ওযু করে আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। ও গো আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ গো, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি একজন শ্রেষ্ঠ ফকিহ বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল করলেন কে? আরো জোরে বলেন কে? ও আমার ভাইরা, এই সে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজি যার জন্য দোয়া করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হারে এত মর্যাদা দিয়েছেন আব্দুল্লাহ। আপনি যখন তায়েফে যাবেন, আজও তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর আছে। আরে কবরের সামনে যখন গেলাম, এই আব্দুল্লাহর কথা হাদিসটি মনে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, বিশ্ব নবী বলেছেন, কোরআনের মাহফিলে যারা যাবে আর মনোযোগ লাগায়া যারা কোরআন শুনবে, ওই কোরআন জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।